ক্ষমতায় টিকে থাকার জন্য, ক্ষমতায় স্থায়ী রাখার জন্য আমরা এই বাংলাদেশে আইনাগর পর্যন্ত বানাইছি। কথা বলেন ঠিক না বেঠি? এই যে দুদিন আগেই অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস সহ অনেক উপদেষ্টা আইনাগর দিয়েছিল। আইনাগরের দিকে তাকালে গায়ে লোম দাঁড়িয়ে যায়। কি 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 বর্ণনা দিব, কি যন্ত্রণাদায়ক, ভয়ানক একটি জায়গা তৈরি করেছিল, যে জায়গায় ভূতপ্রেত পর্যন্ত থাকতেও বসবাস থাকতে পারবে না, এমন জায়গায় আশরাফুল মাখলুকাত আল্লাহর প্রিয় বান্দাদেরকে রেখেছিল। মাত্র ক্ষমতায় চিরস্থায়ী করার এমন এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা তৈরি করেছে। এর বর্ণনা শুনলে গায়ের লোম দাঁড়িয়ে যায়, শরীরটা কাঁপতে থাকে। মানুষ হইয়া মানুষকে মারার জন্য কি এইরকম ভাব থাকতে পারে? আবার দেখলাম আয়নাঘরের ভিতরে একটা ইলেকট্রিক চেয়ার তৈরি করেছে, যে ইলেকট্রিক চেয়ারে বসে তাকে ইলেকট্রিক শর্ট দেওয়া হয়। কেমনে পারে কেমনে পারে? মানুষ হইয়া মানুষকে খুন করতে কেমনে পারে? এটা আবার বুঝে আসে। আল্লাহ শান্তি চান, নিরাপত্তা চান, শান্তি দেওয়ার মালিক আল্লাহ। সে আল্লাহ পাক বলেছেন লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ, সাবধান, কোনো মানুষকে হত্যা করবে। আমার রাসূলের কোন কর্মসূচিতে বিরোধিতা করে নাই। আমার নবীজির মা ছিল না, নবীজির বাবা আগে অন্ধকার কবরে, নবীজির জন্মই হয় নাই। তার প্রায় অনেক দিন আগে আমার আল্লাহ নবীজির পিতা অন্ধকার কবরে চলে গেছে। বড় হওয়ার পরে আমার রাসূলের 5 বছর 6 বছর পরে মা ইন্তেকাল করলেন। কিছুদিন পরে দাদা ইন্তেকাল, আব্দুল মুত্তালিব ইন্তেকাল করলেন। নবী ওরকম মানুষ নাই, দেখাশোনার মানুষ নাই। চাচা আবু তালেব ভাতিজার দায়িত্ব নিলেন। আমার নবীজির জায়গা ছিল না, জমি ছিল না, ব্যবসা ছিল না। চাচা আবু তালেব নিজে জায়গা দিলেন, জমি দিলেন, বাড়ি করে দিলেন, নিজে ব্যবসা শিখালেন, বিভিন্ন জায়গায় নিয়ে গেলেন, ব্যবসা শিখালেন, যুদ্ধ শিখালেন, সব কিছু শিখালেন। এক কিতাবের ভিতরে পাওয়া যায় আবু তালেব রাসূলের এমন কোন বিষয় নেই আবু তালেব সাহায্য করে নাই। রাসূলকে মারার জন্য আসছেন কাফের মুশরিকরা, আবু তালেব এক পাশে দাঁড়িয়ে গেছে। কিতাবের ভিতরে পাওয়া যায়, এমন ভাবে পাওয়া যায়, হার্ট ছাড়া, হৃদয় ছাড়া, রক্ত ছাড়া মানুষ যেরকম বাঁচে না, বিশ্বনবীর রক্ত হিসাবে, বিশ্বনবীর হার্ট, বিশ্বনবীর হৃদয় হিসাবে ব্যবহৃত হয়েছে চাচা আবু তালেব। এমন মানুষ এরপরেও নবীজির কোন কর্মসূচিতে বাধা দেন নাই, নবীজির দাওয়াতি কাজে কোনো বাধা দেন নাই, যা কিছু করেছেন কোনো কাজে বাধা দেন নাই। কিন্তু মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, সার্বভৌমত্বের মালিক আল্লাহ পাক, আল্লাহ পাক এক অদ্বিতীয়, আল্লাহর উলুহিয়াত রুবুবিয়াত আল্লাহ দিয়েছেন কোরআন। আল্লাহর এই কোরআনের আইন মানতে পারে নাই আবু তালেব, মানতে পারে নাই, আল্লাহর একত্ববাদ স্বীকার করতে পারে নাই। সার্বভৌমত্বের মালিক আল্লাহ পাক এটা মানতে পারে নাই বলে আবু তালেবের রেজাল্ট কি? আবু তালেব রাসূলের জন্য এত কিছু করার পরেও রেজাল্ট হচ্ছে আবু তালেব জাহান্নামী। কথা বুঝছেন? রাসূলের জায়গা দিয়েছেন, রাসূলের জমি দিয়েছেন, বাড়ি করে দিয়েছেন, আল্লাহ রাসূলকে ব্যবসা শিখালেন। হাত ছাড়া, হৃদয় ছাড়া, রক্ত ছাড়া মানুষ এরকম বাসে না। বিশ্বনবীর প্রাথমিক যুগে, প্রাথমিক অবস্থায় আল্লাহ রাসূলের হাত হিসাবে, রক্ত হিসাবে এইরকম উদাহরণ দেওয়া হচ্ছে, ব্যবহৃত হয়েছিল হযরত আবু তালেব। রাসূলকে এত সাহায্য সহযোগিতা করার পরে আবু তালেব জাহান্নামী, শুধুমাত্র একমাত্র আল্লাহর কোরআন, আল্লাহর আইন না মানার কারণে, আল্লাহর কালেমা না মানার কারণে। কথা বলেন, আমরা কোথায়?
কোরআনে খুব জান্নাতি মানুষ দেখি দাঁড়িয়ে আছে চুপ আছে পাকাতে তোর তালি দিবি ওরে আল্লাহ অথচ প্রত্যক্ষ পরোক্ষভাবে অসংখ্য আল্লাহর কোরআনের আইনের বিরোধিতা করি আল্লাহর কোরআনের বিরোধিতা করি অসংখ্য প্রতিনিয়ত আমরা শিরকের সাথে লিপ্ত কথা বলেন ঠিক না তুমি দাড়ি রেখে জান্নাতে যাবেন হ্যাঁ ভালোবাসা কি ভালোবাসেন আবু তালেবের মতো তো আর ভালোবাসেন নাই মসজিদ মাদ্রাসায় কয় টাকা দেন আল্লাহ রাসূলকে আবু তালেব বাড়ি দিলেন ঘর দিলেন জমি দিলেন জায়গা দিলেন টাকা দিলেন পয়সা দিলেন সব কিছু দিলেন আর আমরা কয় টাকা দিই মাদ্রাসায় তার মানে বোঝা গেল আপনি কতটা মাদ্রাসা করেন মসজিদ করেন আপনি রাসূলের কতটা কি করেন রাসূলের দাড়ি রাখেন আর জুব্বা গায়ে দেন আর তাসবিহ দিবেন আর তুমি পড়েন রাসূলের যতই সুন্নাত আদায় করেন না কেন আল্লাহর কোরআনুল কারীমে যেটা ফরজ করেছেন আল্লাহর কোন বিধান যদি আপনি অস্বীকার করেন তাহলে আবু তালেবের মতো আপনিও জাহান্নামী কথা বলেন ঠিক না আবু তালেবের চাইতে আল্লাহর রাসূলকে ভালোবাসা পৃথিবীতে কেউ বাসে আপনি টুপি পড়েন টুপি পড়তেই হবে নবীর সুন্নাত দাড়ি রাখতে হবে নবীর সুন্নাত জুব্বা পড়তেই হবে নবীর সুন্নাত তার মানে আপনি টুপি পড়েন সেটা বড় কথা নয় আপনি জুব্বা পড়েন সেটাই বড় কথা নয় আপনি দাড়ি রেখেছেন সেটাই বড় কথা নয় আপনি মসজিদ মাদ্রাসায় টাকা দেন পয়সা দেন সেটাই আসল কথা নয় সেটা একেবারে যে আপনি জান্নাতি হয়ে গেছেন সেটাই নয় আসল কথা হচ্ছে আল্লাহ জামা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ পাক রাসূলের মাধ্যমে পৃথিবীর মানুষদেরকে যা দিয়েছেন আল্লাহ রাসূলের সেটা গ্রহণ করা আল্লাহ রাসূল যেটা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকা এটাই হচ্ছে ঈমানের প্রকৃত দাবি দাবি রাখে আপনি যখন আল্লাহর বিধান মেনে চলবেন আল্লাহ তাআলা আপনাকে যেভাবে চলতে বলেছেন তবে যখন চলবেন অটোমেটিক দাড়ি উঠে যাবে অটোমেটিক জুব্বা পরবেন অটোমেটিক জামা পরবেন নবীর সুন্নাত অটোমেটিক আদায় হয়ে যাবে কিন্তু আল্লাহর ফরজ বিধান যদি আপনি লঙ্ঘন করেন তাহলে আপনি ওই দাড়ি রাখা টুপি রাখা ওই যে এই একটা উদাহরণ দিলে ভালো হয় একজন ওয়াজ শুনছে সারা রাত ওয়াজ শুনে সকালবেলা নামাজের ওয়াজ করছে নামাজের ওয়াজ করছে যে নামাজ পড়লে এত সওয়াব পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে আরো সওয়াব এরকম ওয়াজ আছে না নাই 27 গুণ বেশি সওয়াব অথবা 70 গুণ বেশি সওয়াব এরকম কিছু দুর্বল হাদিস পাওয়া যায় এই লোকটা সকালবেলা গেছে ইদি খাচ্ছি খালি গায়ে লুঙ্গি পরে গেছে ইদি খাচ্ছি লিখাতে হঠাৎ করে জোহর নামাজের আযান দিয়েছে লোকটা মনে পড়ে গেছে হুজুর তো নামাজের কথা বলছে নামাজ ছাড়া যাবে না এখন তো নামাজ কামাই দিলে 80 হোক বা জাহান্নামে যাবে নামাজ ছাড়া জান্নাত নাই নামাজ ছাড়া আল্লাহ পাওয়া যাবে না অতএব আযান তো হচ্ছে হুজুর ওয়াজ করছে নামাজটা পড়ে নেই হুজুর ওযু করে নামাজের আল্লাহু আকবার বলে নামাজ যখন শুরু করছে ওনার হঠাৎ করে মনে পড়ছে যে হুজুর না বলছে পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব হয় তাহলে পাগড়িটা মাথায় দিয়ে নি এখন পাগড়ি ভাবে কোথায় তার কাছে আর কোনো কিছুই নাই তাছাড়া করছে কি বুয়ার লুঙ্গি খুলে মাথায় পাগড়ি লুঙ্গি পরা কি ফরজ লুঙ্গি পরা কি মাথায় টুপি পরা মাথায় পাগড়ি পরা সুন্নাত সুন্নাত তাকে বলছে মুস্তাহাব তাই ফরজ গায়েব করে সুন্নাত আদায় করছে এমনি ভাবে দাড়ি রাখে আর টুপি পরিয়া লোক বাজাবাই ওই মিঠা সুন্নাত ভাত খাওয়ার পরে ঝাল খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত এই রকম সুন্নাত আদায় করতে গিয়া সুন্নাতটা পালন কইরা বড় বড় ফরজ আপনি কাজা করেন ওই যে লুঙ্গি খুলে মাথায় পাগড়ি পরার মতো সমান কথা বলেন ঠিক বলেন লুঙ্গি খুলে মাথায় পাগড়ি পরে যখন নামাজ হয় না আপনি ছোট ছোট সুন্নাত আদায় করা ফরজ একটা কোটি কোটি সুন্নাত কোটি কোটি সুন্নাত একত্রিত করলে একটা ফরজের সমান হবে তাহলে দাবি হচ্ছে আজকে আমার আলোচনার শিক্ষা হচ্ছে আল্লাহ যেটা করতে বলেছেন কিভাবে করতে বলেছেন সেটা আপনাকে সেভাবে করতে হবে আল্লাহ যেটা আপনাকে নিষেধ করেছেন আপনাকে সেটা সেভাবে সেটা ছাড়তে রাজি আছেন তো শুন আমরা কয়েকটা দিকে তাকাই
আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক আমাদেরকে বললেন তোমরা আত্মীয়তার হক আদায় করো। কুরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন ওয়া আতিদাল কুরবা হাক্কাহু, তোমরা আত্মীয়তার সম্পর্ক তোমরা বজায় রাখো, আত্মীয়তার হক তোমরা আদায় করো। বলুন তো আমরা কি আত্মীয়তার হক আদায় করি? সামান্য এক টুকরা জমি নেবে, ভাইয়ের সাথে ভাইয়ের কোনো মিল নেই, আছে না নাই? কথা বলেন। ভাইয়ের হাতে ভাই খুন, সামান্য এক টুকরা বাবার জমি, একটু ভাগ বটরা একটু কম বেশি হয়েছে, 4 ইঞ্চি জমি, ভাইয়ের সাথে ভাই খুন, বাবার সাথে সন্তানের মিল নাই। এরপরে হলো শ্বশুরের সাথে জামাইয়ের কোনো মিল নাই, যৌতুক দিতে পারে নাই বলে। কথা বলেন ঠিক না বেঠি? অথচ আল্লাহ পাকের ফরজ ইবাদত হচ্ছে আতিদাল কুরবা হাক্কা, তোমরা আত্মীয়তার হক তোমরা আদায় করো, আল্লাহ পাক বলেছেন। অথচ আমরা আল্লাহ পাকের এই আইনটা, আল্লাহ পাকের এই বিধানটা আমরা অ্যাভয়েড করলাম, ঠাঙ্গুলি দেখালাম। আমার রাসূল বলেছেন আত্মীয়তার হক আদায় না করে নামাজ পড়ে জান্নাতে যাবেন না। আমার নবীজি বলেছেন এটা হতে পারে না। রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, যারা নষ্ট করে, তারা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। আমার কথা না রাসূলের কথা? কার কথা? আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী, লা ইয়াদখুলুল জান্নাহ কাতিউন, আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। নামাজ পড়ে হজ করে জান্নাতে যাবেন, তাসবিহ টিপে জান্নাতে যাবেন, অত সহজ না। এই সুন্দর একটা পৃথিবী, শান্তিময় একটা পৃথিবী, দুর্নীতি এরপরে অসভ্য একটা পৃথিবী সুন্দর করার জন্য আল্লাহ পাক কিছু মেসেজ দিয়েছেন। এক নম্বর, তার মধ্যে অন্যতম একটা মেসেজ, তোমরা আত্মীয়তার হক নষ্ট করো না, আত্মীয়তার হক আদায় করো। আল্লাহ পাক আরেকটা মেসেজ দিলেন আমাদের জন্য। আল্লাহ পাক বলেছেন ওয়ালা তুবাযির তাবযীরা, তোমাদেরকে সম্পদ দিয়েছি, এই সম্পদ তোমরা অপচয় করো না। কে বলেছেন? তাহলে সম্পদ আল্লাহ তাআলা রক্ষা করতে বলেছেন, অপচয় করতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন মা তাকুমুর রাসূল, আমার রাসূল যেটা বলে তোমরা সেটা গ্রহণ করো, রাসূল যেটা তোমাদেরকে দেয় তোমরা সেটা গ্রহণ করো। আল্লাহ পাকের মাধ্যমে রাসূল আমাদেরকে বলেছেন, আমাদেরকে দিয়েছেন, তোমরা অপচয় করো না। যদি অপচয় করো আল্লাহ পাক তাকে সার্টিফিকেট দিলেন এইভাবে, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে তারা হচ্ছে মুসলমান শয়তানের ভাই। মুসলমান নামদারি কিন্তু শয়তানের ভাই। কার ভাই? শয়তানের ভাই। মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, যারা অপচয় করে, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক আর মুসলমান হোক, ও আলেম হোক, গাজী হোক আর হাজী হোক, ও দরবেশ হোক আর পিশাব হোক, ও হচ্ছে শয়তানের ভাই। কথা বলেন ঠিক বলেন? আমরা সম্পদ অপচয় করে কি করি না? ওই যে আমরা বিড়ি খাই, কি খাই? বিড়ি খাওয়া হারাম না জায়েজ? ভালো না খারাপ? তার মানে বোঝা গেল রাসূল বললেন এই জিনিসটা তোমার শরীরের জন্য উপকার হবে না, সেটাই হচ্ছে হারাম। তুমি যদি টাকা দিয়ে তুমি সেটা যদি গ্রহণ করো, এটাই হবে তোমার অপচয়। তার মানে বোঝা গেল যারা বিড়ি খান তারা অপচয় করেন, যারা বিড়ি খান অপচয় করার কারণে আল্লাহ পাক আপনাকে সার্টিফিকেট দিয়েছেন, আপনি হচ্ছেন শয়তানের ভাই। হুজুর দাওয়াত দিছে, আমার হুজুরের দাওয়াত দিছে, বিড়ি তো আমরা কম বেশি সবাই খাই। কথা বলেন? হুজুর একেবারে শয়তানের ভাই বলে দিলেন। আমি বানাই নাই, কে বানাইছে? আল্লাহ পাক বানাইছে। আর এটা স্বাস্থ্যের জন্য উপকার, উপকার নয়, স্বাস্থ্যের জন্য ক্ষতি। এটা ধূমপান, বিষপান, সিগারেটের পাতায় লেখা থাকে ধূমপানের কারণে হৃদরোগ হয়,
ধূমপানের কারণে স্ট্রোক হয়। আমি গবেষণা করে দেখেছি, কেউ যদি এগুলা জানার পরেও ধূমপান করে মৃত্যুবরণ করে, আত্মহত্যার শামিল হয়। তার কারণ তিনি জানতেছেন নির্ঘাত আমি মৃত্যুর করে ঢুকে পড়বো, এই ধূমপান করে। ধূমপানে ফুসফুস ক্যান্সার হয়। ধূমপান যারা করেন টাকা অপচয় হবে। যারা মদ খান এটাও হারাম। হারাম টাকা যদি আপনি খরচ করেন এখানে আপনার অপচয় হবে। এইরকম ভাবে আমি এক পয়েন্ট আলোচনা করি, সারা রাত চলে যাচ্ছে এই মদের উপরে, ধূমপানের উপরে, কিন্তু সময় নাই, শুধু টাচ দিয়ে যাচ্ছি। আল্লাহ বলছেন, আল্লাহ আমাদেরকে রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তোমরা অপচয় করো না, লা তুবাদ্দিল তাবযীরা, তোমরা অপচয় করো না। তার কারণ সে হচ্ছে শয়তানের ভাই। শয়তান ভালো না খারাপ? শয়তানের স্থান কোথায়? জাহান্নামে। এই পৃথিবীতেও শয়তানকে মানুষ ভালোবাসে, একটু কম বেশি করলে শয়তান। কথা বলেন ঠিক না ভাই? ঠিক না ভাই? তার মানে শয়তান একটা গালি। শয়তান একটা গালি, শয়তান হয়ে গেছে একটা গালি, অভিশপ্ত। যে অভিশপ্ত হয়েছে আল্লাহ পাক নিজেই ইবলিস বানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক শয়তানের উপর লানত অভিশাপ দিয়েছেন, শয়তান জান্নাতে যেতে পারবে না। অতএব যারা শয়তানের ভাই হবে তোরা কি জান্নাতে যাবে? শয়তান যদি জান্নাতে না যায়, শয়তানের ভাই জান্নাতে যাবে। তার মানে সুন্দর একটা পৃথিবী, শান্তি আর নিরাপত্তা পেতে হলে আল্লাহ পাকের এই ফর্মুলা, আল্লাহ পাকের এই সিস্টেম আপনাকে মানতে হবেই হবে। কথা বলেন ঠিক বলেন। এরপর আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বান্দারে ওয়াহেতুক তুমি মানুষ, তুমি প্রাণী, কোন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আমি আল্লাহ যেই প্রাণীকে হত্যা করার আদেশ করেছি, নির্দেশ করেছি, আমি হত্যা করা জায়েজ করেছি, এই প্রাণী ব্যতীত তুমি কোন প্রাণীকে হত্যা করতে পারবে না। কি বলেছেন? আল্লাহ পাক বলেছেন। আমরা হত্যা করে কি করি না? জানোয়ার তো বাদ দিলাম, এই পৃথিবীতে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। পিপিলিকার থেকে শুরু করে, গর্তের পিপিলিকার থেকে শুরু করে, এরপরে সব জঙ্গলের যতগুলো পাখি, যতগুলো জানোয়ার, যত পশু পাখি সৃষ্টি করেছে, যতগুলো প্রাণী, এক কথায় যতগুলো প্রাণী সৃষ্টি করেছেন, সবচাইতে শ্রেষ্ঠ প্রাণীর নাম হচ্ছে মানুষ। কথা বলেন ঠিক না? আল্লাহ পাক বলেছেন, ওই ছোট্ট সব জঙ্গলের যেই প্রাণীগুলো আমি হত্যা করা হারাম করেছি, সেটাকেও হারাম করতে পারবে না। অথচ আমরা মানুষ হইয়া আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ প্রাণী মানুষকেও আমরা হত্যা করতে দ্বিধাবোধ করি না। কথা বলেন ঠিক না? কেমনে জান্নাতে যাবেন? যতই রোজা করেন কাজ হবে না, হজ করেন, মাথায় পট্টি বাঁধেন, তসবিহ দিবেন, বারবার উমরা করে আসেন, হজ করে আসেন, কাবার গিলাফ ধরেও কাজ হবে না। আল্লাহ পাক বলেছেন, লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। তুমি কোন প্রাণীকে হত্যা করতে পারবে না। অথচ আমরা সামান্য একটু ক্ষমতার লোভে, সামান্য এক টুকরা জমির লোভে, সামান্য যৌতুকের আশায়, সামান্য দুনিয়ার কিছু সম্পদের লোভে ভাই হয়ে ভাইকে খুন করি, পিতা হয়ে সন্তানকে খুন করি, সন্তান হয়ে পিতাকে খুন করি, এরপরে রাজা তার প্রজাকে খুন করে। কথা বলেন ঠিক না? আমরা কেমন চরিত্রের মানুষ? মাত্র কয়েকটা দিন, অথচ আমরা এক টুকরা জমির লোভে আমার নিজের হাতে আমার কলিজার টুকরা নিজের আপন ভাইকে খুন করে ফেলি, নিজের সন্তানকে খুন করি, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করি। অথচ এই সম্পদ আপনার হাত ছাড়া হয়ে যাবে। যেদিন জীবনের বাতিটা ধূপ করে নেমে যাবে, এই পৃথিবীর কোন সম্পদ আপনার কাছে যাবে না।
আপনাকে একে একে কবরে যেতে হবে। আজ আপনার নামে আছে, আর আপনার নামে থাকবে না, আরেকজনের নামে চলে যাবে, হাত বদলাবে, কিয়ামত পর্যন্ত ভাবে যাবে, আপনি পৃথিবীতে থাকবেন না। সামান্য এই সম্পদের জন্য আপনি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করলেন, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নষ্ট করলেন, পিতা মাতার সাথে সন্তানের সম্পর্ক নষ্ট হলো, স্ত্রী পরিবার সম্পর্ক নষ্ট হলো। কেমনে? আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। যেদিন কিয়ামতের শিক্ষায় ইসলাম যখন শিক্ষা ফুৎকার দিবেন, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, আখরাজাতিল আরদু আসফালাহা, এই পৃথিবীর নিচে, পৃথিবীর ভূখণ্ডে যা আছে সব উগড়িয়ে দিবে, সব বের করে দিবে। কয়লার খনি, হীরার খনি, স্বর্ণের খনি, মুক্তা, হীরা, মুক্তা যা সব বের করে দিবে। কিতাবের ভিতরে আসছে কিয়ামতের আখিরাতের ময়দানে মানুষ এত চাপা চাপা পাহাড় সমান পরিমাণ পর্যন্ত স্বর্ণকে পা দিয়ে লাঠি মেরে চলে যাবে। আফসোস করবে, হায় দুনিয়ার এই স্বর্ণের জন্য, দুনিয়ার সম্পদের জন্য, দুনিয়ার এই হীরা টুকরা মানিকের জন্য আমি আমার ভাইকে, আমি আমার নিজের হাতে মেরেছিলাম, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নষ্ট করেছিলাম, আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেছিলাম, পিতামাতার সাথে সম্পর্ক নষ্ট করেছিলাম। ইয়া লাইতানি, ইয়া লাইতানি, আফসোস করবে, হায় আফসোস, আফসোস, আফসোস তো শেষ করে। এই পৃথিবীতে থাকার জায়গা না। ইরাতুল আমজাদ ডাক্তার কি প্ল্যান ছিল, কি পরিকল্পনা ছিল, আমি টাকার হাত তৈরি করব, টাকার মেশিন তৈরি করব। ঠিক সারাটি জীবন প্রচেষ্টা মুজাহাদার মাধ্যমে টার্গেট ফিল আপ করেছে ঠিক, কিন্তু আমজাদ ডাক্তার পৃথিবীতে থাকতে পারে? টাকার মেশিন তৈরি করে গেছে, দিন যাচ্ছে, লক্ষ লক্ষ টাকা বের হচ্ছে, অথচ আমজাদ ডাক্তার আজ কবরে। একটা টাকাও শুধুমাত্র তিনখানা পাতলা মার্কিন কাপড় গেছে তার সাথে। আমার মুসলমান, আল্লাহ পাক বলেছেন পৃথিবীতে শান্তি, পৃথিবীতে শান্তি পেতে হলে, নিরাপত্তা পেতে হলে, সুখ পেতে হলে, এবং কবরে এবং আখিরাতে শান্তি এবং সুখ পেতে হলে, লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আমি যে প্রাণী হত্যা করতে নিষেধ করেছি, সাবধান, এই প্রাণীকে তুমি হত্যা করতে পারবে। তুমি যদি পেতে চাও, আল্লাহ পাক শিক্ষা দিলেন সূরা বনী ইসরাঈল 34 নম্বর আয়াত, ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده। আল্লাহ পাক বলেন, বান্দারে তোমরা এতিমের মালের সম্পদের ধারের কাছেও যেও না। তোমাদের পাশে যারা এতিম আছে, তোমার ভাই ইন্তিকাল করেছে, তোমার ভাতিজা এতিম হয়ে গেছে, তোমার এতিম নাবালক ভাতিজা বুঝে না, কিন্তু তার বাবার হক, তার বাবার জায়গা আছে, জমি আছে, এই সন্তান জায়গার ব্যাপারে পাখির হাল নয়, এই সন্তান জায়গা জমির ব্যাপারে তার কিছু জানা নাই। ও বান্দা, তোমার এই ভাতিজা এতিম, সাবধান সাবধান, এরকম এতিম সহ আরো যারা এতিম আছে এরকম এতিম, সাবধান, এতিমের সম্পদের ধারের কাছে তোমরা যেও না। ইল্লা বিল্লাতি আহসান, অথচ ওই এতিম সন্তানের যেটা কল্যাণ হয় তুমি সেটা করো, ওই সম্পদ না তুমি সেটাই করো। কল্যাণ ছাড়া, উপকার ছাড়া এতিমের সম্পদ তুমি হাত দিতে পারবে না। কে বলছেন? আল্লাহ পাক বলেছেন, অথচ আমরা এতিম না, আমরা এতিম, মিসকিন, ফকির, এরপরে দুনিয়ার শিক্ষিত অশিক্ষিত সব মানুষের টাকা, 1 টাকা না, 2 টাকা না, 1000 টাকা না, লক্ষ টাকা না, কোটি কোটি, হাজার কোটি, লক্ষ কোটি টাকা চুরি করে গরিব দুঃখী টাকা মেরে আমরা দেশ থেকে পাচার করে দিয়েছি। কথা বলেন ঠিক না বেঠি? এই সমাজে শান্তি আসবে কি করে বলেন? যাদেরকে আমরা মেম্বার বানালাম, চেয়ারম্যান বানালাম, সংসদ ভবনে দিলাম, এমপি মন্ত্রী বানালাম, আমরা তো টের পাই নাই।
16 বছরের টের পাইনি যে কি যে করছে। অন্তর্বর্তীকালীন সরকার হিসাব করে দেখা গেছে লক্ষ